প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চলমান চিত্র নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য। প্রিয় দর্শক, জেনে অবাক হয়ে যাবেন যে স্বনামধন্য এই ৬৪ জেলার মধ্যে একটি শরীয়তপুর জেলা। এই জেলায় আসছে অতি দ্রুত উপজেলা পরিষদ যে নির্বাচন, এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি একজন বিশিষ্ট সমাজসেবক এবং আলোকিত পজিশনের একজন ব্যক্তি। শরীয়তপুর নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের কৃতি সন্তান এবং সবসময় যাকে পথ চলতে দেখি কোনো না কোনো সেবায়, কোনো না কোনো সমাজসেবায় আছেন, সেই শহীদুল ইসলাম তারা নড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আসছেন নির্বাচন করতে। তো আজকে আমরা একটু তার সাথে আসলাম কথা বলতে, এই বিষয়ে জানবো। আজকে শহীদুল ইসলাম তার সাথে আমি কথা বলছি, থাকবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই যে সখীপুর এবং নড়িয়া উপজেলা নিয়ে যে দুই আসনের অভিভাবক মাননীয় সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ সাহেব এমপি হয়ে গেলেন, অনুভূতি জানতে চাই। আমার নড়িয়া ও সখীপুরের গণমানুষের নেতা শফিকুর রহমান কিরণ সাহেব আমাদের সমর্থন নিয়ে বিপুল ভোটে বিজয় হয়েছেন এবং আমরা চাচ্ছি সেজন্য আমাদের গণমানুষের পাশে থেকে আমাদের সুখ দুঃখের ভাগী হয়ে আমাদের সাথে কাজ করে আমরা তার সার্বিক সহযোগিতা কামনা করি। নির্বাচন আসছে, উপজেলা পরিষদ নির্বাচন, সেখানে গুঞ্জন শুনছি আপনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। আপনি ভাইস চেয়ারম্যান হয়ে আসলে কিভাবে আপনি উন্নয়নে কর্মসূচিতে কিভাবে থাকবেন? আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং আমি জনগণের সেবা করার জন্য সবসময় প্রস্তুত ছিলাম এবং আছি। নড়িয়াবাসীর পাশে থেকে আমি আমার জীবন উৎসর্গ করতে চাই। আমার বাকি জীবনে আমি যেন নড়িয়াবাসীর কাজ করতে পারি, সেই সুযোগ যেন আমাকে নড়িয়াবাসী দেয়। আমার শেষ জীবনে আমি কিছু ভালো কাজ করতে চাই, এই প্রত্যাশাই আমি করি। আচ্ছা, যদি আপনি ভাইস চেয়ারম্যান হয়ে আসেন, মাদক সন্ত্রাস মুক্ত রাখতে কি ধরনের পরিকল্পনা করবেন? আমার নেতা শফিকুর রহমান কিরণ সাহেব সে বলছে মাদক জিরো টলারেন্স, এখানে কোনো মাদক থাকবে না। মাদকের কোনো লোক যদি থাকে তাহলে তাৎক্ষণিক আমাদের কাজ হবে আইনের হাতে ধরিয়ে দেওয়া এবং আমরা যারা সমাজে যারা নেতৃত্ব দিচ্ছি, সমাজে যারা প্রতিনিধিত্ব করছি, সবাই মিলে আমরা মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলব, এই প্রত্যাশা আমি করি। একটু জানতে চাই যে এই যে আপনাদের একটা অবহেলিত স্টাইল, একটা নড়িয়ামুখী যে ঢাকা থেকে আসে, ঢাকা যায় শরীয়তপুর থেকে যে ব্রিজটা, এই ব্রিজের কর্মসূচি এখনো হাতে নেওয়া হচ্ছে না, এটা ব্যাপারে একটু প্লিজ জানতে চাই। আমাদের নেতা শফিকুর রহমান কিরণ সাহেব বলেছেন আমাদের 15 দিনের মধ্যে আমাদের ব্রিজের কাজ শুরু হবে এবং আমাদের যে বেড়িবাঁধরা আছে এটা স্থায়ী বেড়িবাঁধ নয়, স্থায়ীভাবে যাতে আরও সুন্দরভাবে বেড়িবাঁধের কাজটা হয়, আমরা সেই প্রত্যাশা করি আমার নেতা শফিকুর রহমান কিরণ সাহেবের কাছে। আপনার নড়িয়া উপজেলাতে যে কয়টা ইউনিয়ন আছে সেখানে পায়ে হাঁটা যায় না এমন কিছু রাস্তা আছে, রিক্সায় তো থাক দূরের কথা, সেই রাস্তাঘাটগুলো কিভাবে আপনারা দ্রুত উন্নয়ন করবেন? আমাদের নেতা শফিকুর রহমান কিরণ সাহেব তিনি বলেছেন রাস্তাঘাট যেখানেই থাকুক না কেন আমরা যেন তাকে এটা অবহিত করি এবং রাস্তাঘাটের কাজ তিনি সম্পূর্ণ করে দিবেন সর্বোচ্চ 1 হইতে 1.5 বছরের মধ্যে। আমরা আশা করি আমরা 2 বছরের মধ্যে নড়িয়াতে কোনো কাঁচা রাস্তা থাকবে না, নড়িয়া রাস্তাঘাট সুসংগঠিত হবে এবং আমরা যারা আছি আমরা সর্বোচ্চভাবে কাজ করে যাব, এই প্রত্যাশা আমি করি। নড়িয়া উপজেলার প্রতিটা ইউনিয়নে ভালো কিছু স্কুল বা মাদ্রাসা, তারপরে আপনার যে স্বাস্থ্যসেবা বিষয়ে কিভাবে উন্নয়নে এগিয়ে যাবেন? স্কুল আমাদের যে স্কুলগুলো আছে তাতে লেখাপড়ার মান একটু কম, আমরা চাইব আরও ভালো করে যাতে স্কুল লেখাপড়া হয়, সেই ব্যাপারে আমাদের যারা আছে
নেতৃবৃন্দ, স্কুল ম্যানেজিং কমিটি সবাইকে আমি বলবো আপনারা একটু নজর দিবেন লেখাপড়ার দিকে। আমাদের শিক্ষার মান যদি হয় তাহলে আমরা সুসংগঠিত হতে পারবো, আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারবো, এই প্রত্যাশা আমি করি। বয়স্ক ভাতা, ফ্যামিলি কার্ড এই বিষয়ে জোরদার যেন মানুষের মাঝে পৌঁছে যায়, এই বয়স্ক ভাতা এবং ফ্যামিলি কার্ড মাধ্যমে যে সহায়তা, যাতে মধ্যবিত্তরা যাতে মিস্টেক না হয়, কি করবেন সেই বিষয়ে একটু বলেন। তারেক রহমান সাহেব বলেছেন ফ্যামিলি কার্ড, আপনার কৃষি কার্ড এবং অন্যান্য যেইগুলি প্রতিশ্রুতি দিছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যারা পাওয়ার যোগ্য তারাই যেন পায় এবং সবাই যাতে পাইতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমাদের যেখানে যা প্রয়োজন আমরা তাই করব ইনশাল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নৈরা উপজেলাবাসীকে। আমি যদি উপজেলা ভাইস চেয়ারম্যান হতে পারি, আমি আপনাদের পাশে থেকে আপনাদের সাথে কাজ করব এই প্রত্যাশা করি এবং আমি যাতে ভালোভাবে বাকি জীবনটা কাটাতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখলেন শহীদুল ইসলাম তারা সাহেবের বিশেষ ব্রিফিং। নড়িয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান হয়ে আসতে পারলে চেয়ারম্যান যিনি থাকবেন উপজেলার, তার সাথে হাতে হাত মিলে প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন উন্নয়নে। তাই দোয়া চাচ্ছেন শহীদুল ইসলাম তারা আপনাদের কাছে এবং আহ্বান জানালেন নড়িয়া উপজেলাবাসী যেন থাকেন এই শহীদুল ইসলাম তারার সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার, সিবিটিভি, নড়িয়া উপজেলা, শরীয়তপুর, বাংলাদেশ।